কলিযুগে আজও এই তিন জায়গায় বাস করেন হনুমানজি। পাওয়া গিয়েছে প্রমাণও। হিন্দু ধর্মে হনুমানজিকে শক্তির প্রতীক এবং ভক্তদের রক্ষাকারী দেবতা হিসাবে পুজো করা হয়। তিনি রাম ভক্ত, জ্ঞান, শক্তি এবং ভক্তির পূর্ত প্রতীক। শাস্ত্রে হনুমানজিকে জাগ্রত দেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি সর্বদা সচেতন এবং ভক্তদের ডাকে সাড়া দেন। শাস্ত্রজ্ঞরা বলেন, যার মন পবিত্র এবং পাপমুক্ত, সে যদি সত্যিকারের ভক্তি ও বিশ্বাস নিয়ে হনুমানজিকে স্মরণ করেন, তাহলে তিনি অবশ্যই তার ভক্তের সামনে আবির্ভূত হন। হনুমানজিকে মহাদেবের অংশ হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ শিবের অংশ হিসাবে বিবেচনা করা হয়। তিনি ত্রিকালদর্শী, অর্থাৎ তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পান। রামায়ণ অনুসারে হনুমানজি শ্রীরামের কাছ থেকে অমরত্বের বর পেয়েছিলেন, যা তাকে যুগ যুগ ধরে বেঁচে থাকার ক্ষমতা দিয়েছে। এই কলিযুগেও তিনি জীবিত আছেন এবং ভক্তদের রক্ষা করছেন। মহাভারতেও হনুমানজির উল্লেখ রয়েছে, যেখানে তিনি অর্জুনের রথের পতাকার রূপে বিরাজমান ছিলেন, অর্জুনকে রক্ষা করেছিলেন। হনুমানজির অস্তিত্বের প্রমাণ। শাস্ত্র এবং লোককথা অনুসারে হনুমানজি আজও পৃথিবীতে বিরাজমান, তবে তিনি সর্বত্র নন, কয়েকটি নির্দিষ্ট স্থানে তার বাস। রামায়ণের রচয়িতা গোস্বামী তুলসীদাস বলেছেন, কলিযুগে হনুমানজির দর্শন পাওয়া যায়। এই ঘোর কলিযুগে হনুমানজি কোথায় কোথায় বাস করেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো চলুন প্রথমে বলি গন্ধমাদন পর্ব। গন্ধমাদন পর্বত হনুমানজির প্রধান বাসস্থান হিসাবে বিবেচিত। এই পর্বতটি হিমালয়ের অংশ এবং কৈলাস পর্বতের উত্তরে অবস্থিত। কথিত আছে যে হনুমানজি এই পর্বতে তপস্যা করেন এবং ভক্তদের আশীর্বাদ দেন। গন্ধমাদন পর্বতের সঙ্গে হনুমানজির সম্পর্ক অত্যন্ত গভীর। রামায়ণ অনুসারে শ্রীরামের কাছ থেকে অমরত্বের বর পাওয়ার পর হনুমানজি এই পর্বতকেই তার বাসভূমি হিসাবে বেছে নেন। এই পর্বতে অনেক সাধু সন্ন্যাসী হনুমানজির দর্শন পেয়েছেন বলে কথিত আছে। কাশ্যপ মুনি এই পর্বতে তপস্যা করেছিলেন এবং হনুমানজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। গন্ধমাদন পর্বতের পরিবেশ অত্যন্ত শান্ত এবং আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ। এই স্থানে হনুমানজির উপস্থিতি অনুভব করা যায় বলে অনেক ভক্ত বিশ্বাস করে থাকেন। নাম্বার 2, কিষ্কিন্ধা পর্বত। কিষ্কিন্ধা পর্বত হনুমানজির আরেকটি বাসস্থান। রামায়ণে এই পর্বতের উল্লেখ রয়েছে। কিষ্কিন্ধা পর্বত কর্ণাটকের বেল্লারি জেলার কোপ্পালের কাছে অবস্থিত। এই স্থানটি হনুমানজির মা অঞ্জলির তপস্যা স্থান হিসাবে বিখ্যাত। কথিত আছে যে অঞ্জলি এই পর্বতে তপস্যা করেছিলেন এবং হনুমানজির জন্ম হয়েছিল। কিষ্কিন্ধা পর্বতেই হনুমানজির শ্রীরামের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল। এই পর্বতটি হনুমানজির জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। আজও এই স্থানে হনুমানজির উপস্থিতি অনুভব করা যায় বলেই ভক্তরা বিশ্বাস করেন। এই পর্বতের চারপাশে অনেক মন্দির রয়েছে, যেখানে হনুমানজির পুজো করা হয়। নাম্বার 3 হচ্ছে রামায়ণ পাঠের স্থান। রামায়ণ পাঠের স্থানেও হনুমানজির উপস্থিতি অনুভূত হয়। কথিত আছে যে যেখানে রামায়ণের পাঠ হয়, সেখানে হনুমানজি কোনো না কোনো রূপে উপস্থিত হন। রামায়ণ পাঠের সময় হনুমানজিকে বসে থাকতে দেখা যায় বলে অনেক ভক্তের অভিজ্ঞতা। রামায়ণ পাঠ হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুশীলন। এই পাঠের মাধ্যমে ভক্তরা শ্রীরাম এবং হনুমানজির কাছ থেকে আশীর্বাদ লাভ করে থাকেন। রামায়ণ পাঠের সময় হনুমানজির উপস্থিতি ভক্তদের মনে শান্তি ও শক্তি প্রদান করে। এবার আসি হনুমানজির অমরত্বের রহস্য। হনুমানজি কিন্তু অমর। রামায়ণ অনুসারে শ্রীরাম তাকে অমরত্বের বর দিয়েছিলেন। এই বরের ফলে হনুমানজি যুগ যুগ ধরে পৃথিবীতে বিরাজমান। তিনি ভক্তদের রক্ষা করেন এবং তাদের ডাকে সাড়া দেন। হনুমানজির অমরত্বের রহস্য তার ভক্তি ও নিষ্ঠার মধ্যে নিহিত। তিনি শ্রীরামের প্রতি তার অটল ভক্তির জন্য অমরত্ব লাভ করেছিলেন। হনুমানজির উপস্থিতির প্রমাণ কিভাবে পাই আমরা? হনুমানজির উপস্থিতির প্রমাণ হিসেবে অনেক ভক্ত তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। অনেক সাধু সন্ন্যাসী গন্ধমাদন ও কিষ্কিন্ধা পর্বতে হনুমানজির দর্শন পেয়েছেন বলেই কিন্তু দাবি করেন। এছাড়াও রামায়ণ পাঠের সময় হনুমানজির উপস্থিতি অনুভব করা যায় বলেই অনেক ভক্তের বিশ্বাস। হনুমানজির মন্ত্র এবং পূজা।
হনুমানজির পূজা করার জন্য কিন্তু বিভিন্ন মন্ত্র এবং স্তোত্র রয়েছে। জনপ্রিয় মন্ত্র সেটা হলো হনুমান চালিসা। এই মন্ত্র পাঠ করলে হনুমানজি ভক্তদের রক্ষা করেন এবং তাদের জীবনের সমস্ত সমস্যা দূর করেন। হনুমানজির পূজা করার জন্য মঙ্গলবার এবং শনিবার বিশেষ দিন হিসাবে বিবেচিত হয়। হনুমানজি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দেবতা। তিনি ভক্তদের রক্ষা করেন এবং তাদের ডাকে সাড়া দেন। কলিযুগে হনুমানজির উপস্থিতি গন্ধমাদন পর্বত, কিষ্কিন্ধা পর্বত এবং রামায়ণ পাঠের স্থানে অনুভব করা যায়। তার অমরত্বের রহস্য এবং ভক্তির শক্তি তাকে যুগ যুগ ধরে বেঁচে থাকার ক্ষমতা দিয়েছে। হনুমানজির পূজা এবং মন্ত্র পাঠ করে ভক্তরা তার আশীর্বাদ লাভ করতে পারেন। এই ভিডিওটিতে আমরা হনুমানজির অস্তিত্ব, তার বাসস্থান, তার উপস্থিতির প্রমাণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি আপনি হনুমানজির আশীর্বাদ পেতে চান তাহলে তার পুজো এবং মন্ত্র পাঠ করুন। হনুমানজি আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করবেন এবং আপনাকে শক্তি এবং সাহস প্রদান করবেন। জয় বজরংবলী, জয় শ্রীরাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটিকে অতি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।